১৯৫৯ সালের জানুয়ারি মাস কিউবার রাজধানী হাভানায় তখন আতঙ্ক। স্বৈরশাসক ফুলহেন্সিও বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আর পাহাড় থেকে নেমে আসছে একদল বিপ্লবী নেতৃত্বে ফিদেল ক্যাস্ট্রো। কিন্তু যে বাতিস্তা সরকারকে উৎখাত করতে শুরু হয়েছিল এই বিপ্লব, সেটি শেষ পর্যন্ত কিউবাকে নিয়ে যায় আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দেশের কাতারে। তারপর কেটে গেছে প্রায় ৭ দশক। আমেরিকার নিষেধাজ্ঞা, অবরোধ কিংবা নানান চাপেও টনক নড়েনি কিউবার সেই বিপ্লবী শাসন ব্যবস্থার। কিউবার বিপ্লবী সরকার জনগণকে একটা শব্দ শেখায়, দ্য রেজিস্ট্যান্স, মানে প্রতিরোধ। আজ আবার ওয়াশিংটন কিউবায় রক্তচক্ষু দেখাচ্ছে, বদলাতে চাইছে ক্ষমতার হিসাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কিউবানরা স্বৈরাচারী বাতিস্তাকে উৎখাত করে ইতিহাস বদলে দিয়েছিল, তারা কি এবার আমেরিকার ভেনেজুয়েলা মডেলের সামনে মাথা নত করবে, নাকি কিউবার মাটিতে শুরু হবে আরেকটি দীর্ঘ প্রতিরোধের গল্প? কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চাপ ও অবরোধের মধ্যে থাকা কিউবা এখন গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকটে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন হাভানার ওপর চাপ আরও বাড়াচ্ছে। কিন্তু কিউবার ক্ষেত্রে শুধু অর্থনৈতিক চাপই নয়, ক্ষমতার ভেতরে থেকে বিকল্প নেতৃত্ব তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। এর পেছনে রয়েছে ভেনেজুয়েলার অভিজ্ঞতা। ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে সরিয়ে দেলসি রদ্রিগেজকে ক্ষমতায় আনার পর যুক্তরাষ্ট্রের কাছে একটি ধারণা তৈরি হয়েছে, কোনো দেশের পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে না দিয়ে বিদ্যমান কাঠামোর মধ্য থেকেই একজন নেতাকে ক্ষমতায় আনা সম্ভব। কিন্তু কিউবার ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি গভীর। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ভেনেজুয়েলা ও কিউবায় শাসন ব্যবস্থা অনেকটাই ভিন্ন ধরনের, বরং ইরানের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের সূত্র বলছে, ইরান ও কিউবা উভয় দেশেই বিপ্লবী শাসন ব্যবস্থা, যা দীর্ঘ সময় ধরে টিকে আছে। ইরানের ক্ষেত্রে এর শিকড় ১৯৭০-এর দশকে এবং কিউবার ক্ষেত্রে ১৯৫৯ সালের বিপ্লবের সময় থেকে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এই দেশগুলোর নেতারা অত্যন্ত গোঁড়া, অনমনীয়, আদর্শবাদী এবং তারা এমন একটি নেতৃত্ব চক্রকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে যা অনেক বেশি সমজাতীয় এবং একই মতাদর্শে বিশ্বাসী। কিউবার পরিস্থিতি ইরানের কাছাকাছি বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মূল্যায়নকে সঠিকই বলছে টেলিগ্রাফের সূত্রটি। ১৯৫৯ সালের কিউবান বিপ্লবের পর ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে যে রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছিল, সেটি কয়েক দশক ধরে টিকে আছে। কিউবার রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে কমিউনিস্ট পার্টি, সামরিক বাহিনী এবং নিরাপত্তা কাঠামোর গভীর সম্পর্ক রয়েছে। ফলে একজন শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। অর্থাৎ ওয়াশিংটন যদি বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেয়, তার জায়গায় বসানোর মতো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো বাস্তববাদী নেতার খুঁজে পাওয়া কঠিন হতে পারে। বরং সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আরও কট্টরপন্থী গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ব্যক্তিরাও রয়েছেন। আর এখানেই ইরানের সঙ্গে কিউবার তুলনাটা গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এমন একটি পরিস্থিতির কথা ভেবেছিল, যেখানে শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে একজন বিকল্প নেতা সামনে আনা হবে। কিন্তু সেই পরিকল্পনা প্রত্যাশা মতো কাজ করেনি। এখন কিউবাকে ঘিরেও একই প্রশ্ন, একজন নেতাকে সরিয়ে দিলে কি কিউবার রাষ্ট্র ব্যবস্থা বদলে দেওয়া সম্ভব? যুক্তরাষ্ট্র কিউবার কাছে অর্থনৈতিক সংস্কার, মার্কিন ব্যবসার জন্য বাজার উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা এবং রাশিয়া ও চীনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার মতো দাবি তুলেছে। বিনিময়ে মানবিক সহায়তা বাড়ানো এবং কিছু নিষেধাজ্ঞা শিথিল করার মতো সুবিধা দেওয়ার কথা বলছে। কিন্তু হাভানা এখনও এসব শর্ত মেনে নেয়ার স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি। এর মধ্যেই সিআইএ গোপনে একটি কিউবা টাস্ক ফোর্স গঠন করেছে বলে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কূটনৈতিক চাপের পাশাপাশি সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের পথ খুঁজছে ওয়াশিংটন। কিন্তু এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিউবানরা দীর্ঘদিন ধরে চাপের মধ্যে টিকে থেকে অভ্যস্ত। মার্কিন অবরোধ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকটের মধ্যেও কিউবার রাষ্ট্রীয় কাঠামো টিকে আছে। আর কিউবার শাসক গোষ্ঠী বহু বছর ধরে একটি রাজনৈতিক বার্তা ব্যবহার করে আসছে, আমেরিকা আমাদের সরকার উৎখাত করতে চায়। ফলে যুক্তরাষ্ট্রের চাপ যত বাড়বে, ততই
কিউবার সরকার সেই চাপকে জাতীয়তাবাদী প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিউবায় কাকে ক্ষমতায় বসানো হবে, সেই ব্যক্তি আদৌ ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা। ভেনেজুয়েলায় যে মডেল কাজ করেছে বলে ওয়াশিংটন মনে করছে, কিউবায় রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো তার চেয়ে অনেক বেশি শক্তভাবে সংগঠিত। তাই কিউবার বর্তমান সরকারকে সরিয়ে নতুন একজন নেতা বসালেই যদি পুরো ব্যবস্থা বদলে না যায়, নতুন নেতৃত্ব যদি ওয়াশিংটনের পছন্দ মতো কাজ না করে, কিংবা কিউবার প্রতিরোধ যদি ইরানের মতো আরও শক্তিশালী হয়ে ওঠে, এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে আমেরিকার সামনে। এমন যুক্তরাষ্ট্রের সামনে হয়তো দুটি পথ থাকবে, ইরানের মতো আরও চাপ কিংবা সমঝোতার টেবিল। জোরালো প্রশ্নটা হচ্ছে, আমেরিকার ভেনেজুয়েলা মডেলের স্বপ্ন পূরণ হবে, নাকি কিউবার দীর্ঘ রাজনৈতিক প্রতিরোধ শেষ পর্যন্ত ইরানের মতোই যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে আরও কঠিন করে তুলবে। শেষ পর্যন্ত কিউবা কি ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি ভেনেজুয়েলা ও ইরানের অভিজ্ঞতা থেকে বেরিয়ে একেবারে ভিন্ন এক পরিস্থিতি লিখবে দেশটির বিপ্লবী সরকার। আজ দ্বীপরাষ্ট্র কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর ১০০তম জন্মদিনেও তার সেই বিখ্যাত উক্তিটি আমাদের সামনে আসে। আমি তা কখনো আশা করিনি, অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথাও ভাবিনি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাদেরকে হত্যার চেষ্টা করছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।